আর অলরেডি আপনারা তো দেখছেনই, এটা তো প্রকাশিত এবং প্রমাণিত। এই গত কয়েকদিন আগে সংসদে এক গ্রুপে জাতীয় পতাকার জাতীয় সঙ্গীত যখন শুরু করছে, এক গ্রুপে কি হচ্ছে দাঁড়াইয়া পরিবেশন করছে, আরেক গ্রুপ বই রয়েছে কিল্লে সারে কইল। আবার হে লোকেরাই 15 দিন না যাইতে আবার শহীদ মিনারও যাই বললে খাড়া গেছে। সাংবাদিক জিজ্ঞাইতেছে, হুজুর ব্যাপার কি? আমনে দিন না, আর তো কোনোদিন আইয়েন না। কয় এখন আমি একটা দায়িত্বের ভিত্তি আছি। কির ভিত্তি আছি? আড্ডি গুণা 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 করিয়া লেবে হিয়ান হালাই। আজ থেকে 250 বছর আগে বা কম বেশ 250 বছর আগে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত। 160 বছর আগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত। এর আগে কোনো মাদ্রাসাই ছিল না। কথা কয় কি ঠিক না বেঠি? এই 250 বছরের ভিতরে যেই পরিমাণ গ্যাঞ্জাম দেশও লাগছে মাদ্রাসা হইবার পরে, যেই পরিমাণ ধর্মের ভিতরে যেই পরিমাণ মারামারি, যেই পরিমাণ কাটাকাটি, যেই পরিমাণ কোবাকুবি, যেই পরিমাণ দল এই দেশের মধ্যে শুরু হয়েছে, এই পরিমাণ দলাদলি এর আগে ছিল না। কথা কন না ঠিক না বেঠি? এই হুজুরে কয় এমনি, হেতে কয় এমনি, এতে কয় কাজ করলো, এতে কয় শীত করলো, এতে কয় খাড়াই লোক, এতে কয় বই লোক, এতে কয় জানাজার আর মুনাজাত চলবো, এতে কয় চলতো না। কেউ কয় মা বাবার বৈদ্যুরি আলাম করো জান্নাত বেহেশতের চাবি, মা বাবার কদমের তলে জান্নাত। কেউ কয় মা বাবার ফাউদুরি সালাম করলে সেরেক হবে। কথা কয় না, কথা কয় না। কেউ কয় জাতীয় পতাকার প্রতি হাত উড়াইয়া সম্মান করলে সেরেক হবে। কেউ কয় না করলে দেশপ্রেমী ইমানের অঙ্গ আদায় হবে না। আমার কথা কয় না, কথা কয় না। দেশ হুজুর যত বাড়তেছে গ্যাঞ্জাম তত বাড়তেছে। আমার কথা কয় না ঠিক না বেঠে? এই লক্ষ লক্ষ হুজুরের মেলায় আপনি যাইবেন কর্ম, আর এমন কথা কইব মনে যেন এই মাত্র ঠাস করে উঠবে তুন নামছে। এই অক্ষণ আমরা ঘরের ভিত্তি তুন আইবার সময় আর কার মোবাইলে জানি দেখলাম, কার মোবাইলে জানি কইতে আছে জাতীয় পতাকা সেরেক, তারপরে দিয়ে 26শে মার্চ সেরেক, তারপরে দিয়ে আপনার কি কইছে 25শে মার্চ সেরেক, 16ই ডিসেম্বর সেরেক, শুধু সেরেক 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 সেরেক। আমার কথা কয় না এ হবে উনি আছে। আর অলরেডি আপনারা তো দেখছেনই, এটা তো প্রকাশিত এবং প্রমাণিত। এই গত কয়েকদিন আগে সংসদে এক গ্রুপে জাতীয় পতাকার জাতীয় সঙ্গীত যখন শুরু করছে, এক গ্রুপে কি হচ্ছে দাঁড়াইয়া পরিবেশন করছে, আরেক গ্রুপ বই রয়েছে কিল্লে সারে কইল। আবার হে লোকেরাই 15 দিন না যাইতে আবার শহীদ মিনারও যাই বললে খাড়া গেছে। সাংবাদিক জিজ্ঞাইতেছে, হুজুর ব্যাপার কি? আমনে দিন না, আর তো কোনোদিন আইয়েন না। কয় এখন আমি একটা দায়িত্বের ভিত্তি আছি। কির ভিত্তি আছি? আড্ডি গুণা 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 করিয়া লেবে হিয়ান হালাই। আপনি ফেরেশতার কাছে যাই কইেন যে আমি দায়িত্বের কারণে গেছি হিয়ানো। আড্ডি রাখবো নি? আমার কথা কয় না। আড্ডি রাখবো নি? কসম খোদার কারো লগে আমার কোনো দ্বন্দ্ব না। আমি এদেশে আইসি নতুন আজকে। আপনাগুলো কারো লগে দেখা সাক্ষাতে নাই, মামলা মোকদ্দমা নাই, কাটাকাটি নাই, মারামারি নাই। কথা সরল, খাস মনে সরল মনে কথা কইতেছি। কার দিকে কোন দিকে উঠতে আছে, কার উপরে রোলার উঠে যাইব আমার কিছু কয় আমি। আমার কথা কয় না কি ঠিক না বেঠিক? আমি যাইতাম এদিকে। আমি শুধু এই কথাটাই ইমানদারের ব্রেনে সর্বপ্রথম যেটা ঢুকাতে চাই এবং বলে দিতে চাই, সেটা হলো কোরআন যেদিন আগমন করেছে ওই রাত্র বন্দিগি করলে যদি 83 বছর বন্দিগি করলে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় পাওয়া যায়। আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছে ওই দিন ইবাদত নয়, শুধু সারা বছর এই ঈদে মিলাদুন নবীর মজলিস সাজাইলে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি সওয়াব পাওয়া যায়।